সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, কেশবব্রতের এই শুভ মুহূর্তে, শুভক্ষণে, শুভ তিথিতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভগবদ গীতার 46 নং শ্লোক। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা ধারাবাহিক অনুযায়ী শ্লোক বলতে বলতে একেবারে প্রথম অধ্যায়ের প্রান্তে পৌঁছেছি, অর্থাৎ 46 নং শ্লোকটি হচ্ছে প্রথম অধ্যায়ের শেষ শ্লোক। পরবর্তীতে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনারা যারা আমার সঙ্গে আছেন এবং নিয়মিতভাবে শ্রবণ করছেন, তাহলে ভেবে দেখুন আমাদের একটি অধ্যায় হয়েই গেল। তো একটি অধ্যায় সঙ্গে নিয়ে আমরা আবার প্রভুর স্মরণে দ্বিতীয় অধ্যায়ে চলে যাব পরবর্তীতে। আজকে আমরা শেষ শ্লোকটি, অর্থাৎ প্রথম অধ্যায়ের শেষ শ্লোক 46 নং শ্লোকটি শ্রবণ করব সকলে। আসুন আমরা একটু মঙ্গলাচরণটা করে নিই। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমানবেশে স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা ময়ং দদাতি পদান্তিকম বন্দেऽহং শ্রীগুরু শ্রীতাপাদকমলং শ্রীগুরোन् বৈষ্ণবং চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদং সহগান ললিতাং শ্রী বিশাখানিতাং চ নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানামো স্বামিনীতে নমামি হে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম। ওম বন্দে ব্রহ্ম শিবরাধ্যং পঞ্চতত্ত্বস্বরূপিণং শ্রীহরি পুরুষং বন্দে শ্রীজগদ্বন্ধু সুন্দরম। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবে প্রণমামি হরিপ্রিয়ে। ওম বৃন্দাবৈ তুলসী দেব বৈ প্রিয়া বৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী শতবতৈ নমো নমঃ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে
শ্রীগীতায় নমো। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ং মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম येते कृपा तमहं वन्दे परमानन्दमाधवम्। ॐ नमो भगवते वासुदेवाय, ॐ नमो भगवते वासुदेवाय, नमो भगवते वासुदेवाय। श्रीमद्भगवते श्रीगीताय नमः, श्रीगीताय नमः, श्रीगीताय नमः। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় ২০ যোগ ৪৬ নং শ্লোক। সঞ্জয় উবাচ এবং উক্তম অর্জুনঃ সংখ্যে রথোপস্থে উপবিশন বৃষিচ্য সাসরম চাপম শোক সংবিঘ্ন মানসঃ। অনুবাদ। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথোপরি উপবেশন করলেন। তাৎপর্য: শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়ে পড়েছিলেন, কিন্তু তিনি শোকে এতই মুহ্যমান হয়ে পড়েছিলেন যে তার গান্ডীব ধনু ও অক্ষয় তুন ফেলে দিয়ে তিনি রথের উপরে বসে পড়লেন। এই ধরনের কোমল হৃদয় বৃত্তি সম্পন্ন মানুষই কেবল ভগবদ ভক্তি সাধন করার মাধ্যমে সমগ্র জগতের যথার্থ মঙ্গল সাধন করতে পারেন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এখানে তাৎপর্যে এটাই বলা হয়েছে যে কোমল হৃদয় বৃত্তি সম্পন্ন মানুষ কেবল ভগবত ভক্তি সাধন করার মাধ্যমে সমগ্র জগতের যথার্থ মঙ্গল সাধন করতে পারেন। আমাদের ধর্মের যে লক্ষণগুলো সেখানে বলা হয়েছে, যেটা সত্য বলা হয় সেটাই ধর্ম। যেখানে দয়া আছে সেখানেই ধর্ম, আর যেখানে দয়া নাই অর্থাৎ হিংসা, সেটাই হচ্ছে অধর্ম। তাহলে এই যে অর্জুনের হৃদয় কোমল, এটা দয়া বা মমতা থেকে এসেছে। তো যে ভক্তের ভিতরে অন্যের প্রতি দয়া এবং মমতা আছে তিনি নিঃসন্দেহে একজন ভক্ত। তো এখানে তাৎপর্যে সেটাই বলা হয়েছে, এই ধরনের কোমল হৃদয় বৃত্তি সম্পন্ন মানুষই কেবল ভগবত ভক্তি সাধন করার মাধ্যমে সমগ্র জগতের যথার্থ মঙ্গল সাধন করতে পারেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন সময়ে উপদেশ দেওয়ার সময় তিনি এটাই অর্জুনকে বুঝাতে চেয়েছেন যে হচ্ছে যাদের বধ করতে হবে এরা হচ্ছে অধার্মিক এবং অন্যায়। আর কুরুক্ষেত্রের যুদ্ধটা মূলত ছিল ধর্মযুদ্ধ। আর ভগবান এটাও বলেছেন, আমরা পরবর্তী অধ্যায় এবং শ্লোকগুলো পাঠ করলে বা শ্রবণ করলে এটা বুঝতে পারবো যে অর্জুন, তুমি ওদের বধ না করলেও ওরা কিন্তু একসময় মারা যাবেই। এভাবে অনেক শ্লোক বলেছেন। অর্থাৎ অর্জুনের যে দয়া এবং মমতা বা কোমল হৃদয় এটা ঠিকই আছে, তিনি একজন অবশ্যই ভক্ত। তবে যিনি অন্যায়কারী, দুষ্কৃতকারী, অন্যায়কে প্রতিহত করার জন্য যে ক্ষাত্র ধর্ম যেটা, যিনি ক্ষত্রিয়, তাকে অবশ্যই সেই অন্যায়কে দূর করার জন্য শত্রুকে বধ করতে হতেই পারে, এটা স্বয়ং ভগবান বলছেন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, তাহলে আজকে আমাদের প্রথম অধ্যায়টা এই শ্লোকের মাধ্যমেই কি হলো, সমাপ্ত হলো। আমরা পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ আমরা এটা শ্রবণ করব। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনারা সকলেই থাকবেন। এক সময় দেখা যাবে কি প্রতিদিন একটি করে শ্লোক শ্রবণ করতে করতে একসময় আমরা পুরো গীতাটাই পাঠ করতে পেরেছি। এভাবে পুরো গীতা পাঠের মাহাত্ম্য কিন্তু অনেক। তো যিনি পুরো গীতা পাঠ করেন
তার কোনো পাপই আর থাকে না। এবং গীতা পাঠ করতে করতে একসময় তার ভিতরে কি হয়, ভগবান বলেছেন কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, এই 3টি ভাগ করেছেন 18 অধ্যায়কে। তো যিনি শুদ্ধ ভক্ত হবেন তিনি প্রথমে হচ্ছে কি নিষ্কাম কর্ম করবেন। কর্মযোগটা হচ্ছে নিষ্কাম কর্ম, কর্মের ফলের আশা না করে কর্ম করা, অর্থাৎ ভগবানের উপর সমর্পণ করা। তো এই নিষ্কাম কর্ম করতে করতেই কি হয়, জ্ঞানের উদয় হয়। আর যখন জ্ঞানের উদয় হয় তখন তার ভিতরে ভক্তি উদয় হয়। আর যখন ভক্তি উদয় হয় তখন তিনি শুদ্ধ ভক্ত হন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, কথা বাড়াবো না। তো আসুন আমরা আজকে এখানেই বিশ্রামে যাব, একটু মাহাত্ম্যটা শ্রবণ করি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যাপতি ব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী আর্ধমাত্রা চিতানন্দা ভাবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি শান্তি। জগতের সকলের উপরে শান্তি বর্ষিত হোক।